ইসির প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলাকলি। প্রতীকের তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলা প্রতীক দাবি করে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নির্বাচন কমিশন সচিবালয়ে নতুন একটি বিতর্কের জন্ম হয়েছে। জাতীয় নাগরিক পার্টি তাদের পছন্দের নির্বাচনী প্রতীক শাপলা চেয়ে ইসির কাছে আবেদন করলেও তা নিয়ে আইনি ও রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের আগে ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। দর্শক, এ নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। যুক্ত হব তার সঙ্গে। ফারজানা, বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন, কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে, এবং এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবেন আমাদের। নির্বাচন কমিশনের সাথে আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠকটি ছিল সেটি মাত্রই শেষ হলো এবং এখানে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে যারা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু মিটিং করেছেন এবং এটির আসলে মূল এজেন্ডাই ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে পালন করা যায় সেটি। এবং আমরা কিন্তু জানি যে প্রত্যেক নির্বাচনের আগে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়ে থাকে এবং এখানে আসলে নির্বাচনের যে পরিকল্পনা রয়েছে, বিভিন্ন নির্বাচন যেহেতু একটি বড় কর্মযোগ্য এবং এখানে যেহেতু বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ রয়েছে, আসলে সেই ক্ষেত্রে কোন মন্ত্রণালয় কোন দায়িত্বটি কিভাবে পালন করবে সেটি আসলে ইসির সাথে বৈঠকে আলোচনা করে থাকে এবং বৈঠকটি মাত্রই শেষ হলো। কিছুক্ষণ পর হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করে জানানো হবে। এবং আরেকটি বড় ইস্যু যেটি এখন চলছে সেটি হচ্ছে নির্বাচন কমিশনের তালিকায় কিন্তু শাপলাকলি প্রতীক যুক্ত করা হয়েছে। আমরা কিন্তু বিগত সময়ে দেখেছি এনসিপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল তারা শাপলা প্রতীক চায়, কিন্তু সেই শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় ছিল না, প্রতীকের তালিকায়। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছিল বিভিন্ন ব্রিফিংয়ে এবং সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে বারবারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিব এবং নির্বাচন কমিশনাররা বলেছিলেন যেহেতু প্রতীকের তালিকায় শাপলা নেই সেহেতু এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয়। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু তারা এটি বলেছিল এবং তারা কিন্তু আমরা তখনও তারা এইভাবে বলেনি যে হয়তো বা যুক্ত করা হবে। তারা বলেছিল যে প্রতীকের তালিকায় যে কয়টি প্রতীক অন্যান্য রাজনৈতিক দল নেওয়ার পর যে কয়টি বাকি রয়েছে সেখান থেকে এনসিপিকে সেখান থেকে পছন্দ করতে হবে। তবে আমরা কিছুক্ষণ আগে যেটি দেখলাম যে শাপলাকলি সহ সিঁড়ি সহ বেশ কয়েকটি প্রতীক নতুন করে যুক্ত করে, আগে ১১৫টি ছিল এখন ১১৯টি প্রতীক 4টি বেড়েছে। এই অবস্থায় একটি গ্যাজেট প্রকাশ করে হয়েছে এবং সেখানে শাপলাকলি রয়েছে এবং এনসিপির কিন্তু পছন্দ ছিল। এনসিপি বারবারই বলেছিল তারা শাপলা প্রতীক চায়। তবে এনসিপিকে দেওয়া হচ্ছে নাকি সেটি এখন আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না, কারণ এটি যখন গেজেট আকারে প্রকাশ করা হবে এনসিপিকে নিবন্ধন দেওয়ার সময় তখন বলা যাবে। এবং এই বিষয়ে আসলে নির্বাচন কমিশন কি বলছে সেটি কিছুক্ষণ পর ব্রিফ করলে আমরা বিস্তারিত জানাতে পারবো। লিনিয়া। ফারজানা আক্তার, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন। এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের আগে ৩১টি মন্ত্রণালয়ের যে বৈঠক চলার কথা ছিল বা সেই বৈঠক শেষ হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে।